ওই ময়দানটা এত ভয়ানক কঠিন ময়দান, ওই ময়দানে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। শুধু আপনি আর আমি না, আপনার বাবা, আপনার মা, আপনার পীর দলপতি না, নবী আলাইহিস সালাম যত আছে আমার নবী ব্যতীত সকল নবীরা বলবে, ইয়া আল্লাহ, আজকে আপনি যদি আমাদের মাফ না করেন, আমাদের উপায় নাই। আপনি যদি আমাদের দিকে রহমতের দৃষ্টি না দেন, আমাদের উপায় নাই। বড় মুসিবত, বড় মুসিবত। ও আল্লাহ, ইয়া নফসি, আমাদের বাঁচান, আমাদের উপায় নাই। ইয়া নফসি, ইয়া নফসি বলে চিল্লাবে। হঠাৎ করিয়া সমস্ত নবীদের কানে একটা আওয়াজ চলে আসবে, বেঈমানদের কানেও যাবে, মুসলমানের কানেও যাবে। কাফির বেঈমানরা নজর করে দেখবে, আল্লাহ বড় রাগান্বিত হয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ হাসুরের ময়দানে, কিয়ামতের ময়দানে সব ঢেলে দিবে। আল্লাহ বলবে, ও বেঈমান, ও কাফির, ও দুশমন, ও মুসলমানের দুশমনেরা, তোমরা কই? আল্লাহ বলবেন, আজকে আমি আল্লাহর নিজের রাজত্ব নাকি তোদের? একটু আওয়াজ দে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার বল? কোনো আওয়াজ আসবে না। না ফিরাউন আওয়াজ দিবে, না নমরুদ আওয়াজ দিবে, না সাদ্দাত আওয়াজ দিবে, না কারুন আওয়াজ দিবে, না আবু জাহাল বলবে আমার ক্ষমতা। কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব তো আমার, আমি হলাম হাকিম, আমি নিজে বিচারক, আমি নিজে বিচার করব। আল্লাহর এই আওয়াজটা এত কঠিন হবে, ওই ময়দানে সমস্ত মানুষগুলি কাঁপতে থাকবে। শুধু মানুষ কাঁপবে না, আল্লাহ এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে গোটা দুনিয়ার মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসান, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হে যুবকের দল, তরুণ কিশোরে মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে যে ফেরাউন ছিল আল্লাহরে ভয় করেছে, ভয় করছে, আল্লাহরে ভয় করছে। নমরুদ আল্লাহরে ভয় করছে। সাদ্দাত, কারুন, না না, এরা আল্লাহরে ভয় করে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ আল্লাহরে ভয় করে না। তো ভয় করে কারা? মুসলমানেরা, ইমানদারেরা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় এমন পরিমাণে ঢুকছে, দুনিয়াতেও এরা পাগলামি করে, আখেরাতেও পাগলামি করবে। তো আল্লাহর ভয় কেমন ঢোকা ঢুকছে শুনবেন, শুনেন। একটা মানুষ এক ওয়াক্ত নামাজও পড়তো না, দিনের পথে আসতো না। হঠাৎ বেচারা যায় নামাজ খুঁজে, তাসবিহ খুঁজে, হঠাৎ যায় নামাজ বিছাইয়া দেখি গভীর রাত্রে নামাজ পড়ে। পরিচয়টা জানতে চাই, কি ব্যাপার ভাই, যায় নামাজ বিছাইছেন কেন? বলে আমি তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়বেন কেন? আপনার খবর জেনে দেখলাম আপনি নাকি বড় ডাকাত ছিলেন, সন্ত্রাস ছিলেন, চাঁদাবাজ ছিলেন। কাহা ছিলাম? তাহলে কেমনে কি? আমি তবলিগে যাইয়া চিল্লা লাগাইয়া
আজকে আমি আল্লাহর বড় পাগল হয়ে গেছি। আসেনি এরকম তবলিগে আল্লাহওয়ালাদের সোহবতে ঘুইরা 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 40টা দিন ঘুইরা এরপরে আল্লাহরে নিয়ে বাসায় আইছে। নাই এমন পাগল, কথা কয় না কেন? নাই এমন পাগল নাই। আল্লাহরে খুঁজে নিয়ে আইছে, আল্লাহরে খুঁজতে গেছিল, এতদিন পায় নাই, পথ হারা ছিল এতদিন। এ পথ হারাইয়া তবলিগ থেকে আইসা আল্লাহরে লইছে। এই উজানির ময়দানে গেছে আল্লাহ খোঁজার জন্য, উজানি ময়দান থেকে আল্লাহর লয়ে বাড়ি নাই। কথা কয় না কেন? চিন্তা করে না 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 আমার ভালো হইতে হবে, কোন জায়গায় গেলে ভালো হওয়া যায়? কয় তবলিগে যা, উজানিতে যা, এই চরমনাই যা, আহলে হক বুজুর্গ আলেম ওলামাদের সোহবতে যা। দেখবেন চরমনাই যাইয়া আগে জিকির করতো না, এখন রিস্কায় উঠলেও জিকির, ভ্যানে উঠলেও জিকির। কথা কন না কেন? লঞ্চে উঠলেও জিকির, বাসে উঠলেও জিকির। জিকিরের পাওয়ার বাইরে যায়, ইমানের পাওয়ার বাইরে যায়, কারণ আল্লাহরে চিন্ত না। এখন আল্লাহ সারা বান্দা কিছু বুঝেও না। এই যে আপনারা বসছেন, এখানে বসাতে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। এরকম আলেম ওলামাদের মজলিসে বসবে। মুফতি সাহেব হুজুর বয়ান করছে, ওই বয়ানের সময় আমি ঢুকছি। মুফতি সাহেব হুজুরের কথা এক একটা কথা, এক একটা কথার ওজন কত ভাই। তারাও যে কথা বলে আমরাও সেই কথা বলি। তারা সুর দেয় না, আমরা সুর দিই। কথা বুঝেননি? তবলিগওয়ালারা সুর দেয় না, চরমনাইওয়ালারা কি দেয়? বোঝে না। চরমনাইওয়ালারা সুর দেয়। চরমনাইয়ের পিসা সুর দিয়ে বয়ান করে না, বাবারে কইয়া ডাকে না। তো তবলিগে যে আলোচনা হয়, নুরানি রুহানি আলোচনা হয়, এর মাধ্যমে পথহারা মানুষ পথে আসে না। তো চরমনাই সুর দেয়, সুর দিয়ে বয়ান করে। এই বয়ানের মাধ্যমে পথ ভোলা মানুষ পথে আসে না? পথে আসে। তবে বুঝতে হবে যেই সুরের মধ্যে নূর আছে, ইখলাস আছে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, ব্যক্তির দিকে না। ওই দরবারে ওই ব্যক্তির কাছে বসলেই আল্লাহর ঘেরান চলে আসবে, আল্লাহর ঘেরান চলে আসবে। আমি প্রায় বলি, নিজের টাকা পয়সা খরচ করিয়া মানুষ তবলিগে যায়, নিজের টাকা পয়সা খরচ করিয়া উজানি যায়, নিজের টাকা পয়সা খরচ করিয়া চরমনাই যায়। অনেকে আবার কয় চরমনাই যায় পদ পাওয়ার জন্য। কি মন্ত্রীর পদ পাইব? না মন্ত্রীর পদ পাইব না, তা কি পাইব? কয় বেটা পদ একটা আছে। কয় কি পদ? বলে আল্লাহর পদ। এই ব্যক্তি যখন রাস্তায় উঠে যাবে, তখন এই ব্যক্তি এমন একটা পথ পাবে, যেই পথে নিজে চলে জান্নাতের পথে ছুটে যাবে, আরো হাজার হাজার মানুষকে জান্নাতের পথে নেওয়ার জন্য ওই তবলিগের সোয়া পাইয়া এখন হাজার মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য পাগল। ওই উজানির ময়দানে গিয়া ভালো হইয়া আল্লাহর ঘ্রাণ পাইয়া এখন সে হাজার হাজার মানুষ ভালো পথে উঠানোর জন্য পাগল। চরমনাই যাইয়া ভালো হইছে, এখন হাজার হাজার বেনামাজিকে নামাজি বানাবার জন্য পাগল। প্রশ্ন হতে পারে, আর যারা আছে তারা? আমি কি আর যারা আছে এখন খারাপ বলছি? কথা কয় না। আমি খারাপ বলছি? বলি নাই। তবে আহলে হক বুজুর্গ আলেম উলামা যারা আছে, প্রত্যেকের সোহবতে আমাদের যেতে হবে। খালি ময়দানে এসে টুপির দিকে চান, কাঠটা উঁচা কাঠটা নিচা, কে কিস্তি দিছে আর জালি দিছে উঁচা দিছে, হ্যাঁ টুপির দিকে তাকাইয়া নির্ণয় করেন কেন ভাই? কেন? আপনার টুপি আমার টুপি এক না, কালেমা তো এক। আপনার কোরআন আমার কোরআন এক। টুপির দিকে তাকান কেন? আমার ভাল লাগছে, আমি পাঁচকুল্লি পড়ছি, আপনার কাছে ভাল লাগে না? ভালো না লাগলে নিচে চায় থাকে। আপনি উঁচা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দেন, আলহামদুলিল্লাহ দেন,
সুন্নাত আদায় হলেই তো হয়, এত দ্বন্দ্ব আর টানাটানি কেন? যত টানাটানি আর দ্বন্দ্ব হবে, বেঈমানরা টুপি মাথার থেকে নামানোর জন্য আমাদের ভিতরে ঢুকে গ্যাঞ্জাম বাজায় দিবে, গ্যাঞ্জাম বাজায় দিবে। আমি তো প্রায় বলি, আজও বলে যাই, শেষ কথাটা আর লম্বা করব না। এই দেশের মধ্যে জামাত ইসলাম বলো, চরমনাই বলো, হেফাজত বলো, জমিয়ত বলো, খেলাফত বলো, অনিসলামিক রাজনৈতিক দল বাদে ইসলামিক রাজনৈতিক দল এই বাংলাদেশে যারা আছে, এরাই যদি ঐক্য হয়ে যায়, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ না, তারাই পার্লামেন্টেই ইসলাম প্রতিষ্ঠিত করে সারা দুনিয়ার মানুষকে জানায় দিতে পারবে আমরা এই দেশের প্রধান সরকার। এক হতে হবে, গুতাগুতি কইরা না, ঠেলা ঠেলি কইরা না। ভাই, সব কথার এক কথা হলো, এক যদি হওয়া যায়, কি চরমনাই আর তবলিগ আর হেফাজত আর জামাত আর জমিয়ত আর খেলাফত সব এক হয়ে গেলে সাধারণ মানুষ তাকায় রয়েছে, হুজুররা যদি এবার লটারিটা বাজাইতে পারে, আমরা আছি হুজুর গোলামে। কথা কন না কেন? কিসের অন্য রাজনৈতিক দল নিয়া? দেখেন না, যখন ঢাকা ঢোকে খালি টুপি আর টুপি, যখন ঢাকা ঢুক সবাই হুজুর, সবাই আলেম, সবাই মাওলানা, সবাই মুফতি। কথা কয় না কেন? আরে না, এক ইমামের পিছনে 1000, এক খতিবের পিছনে 2000 গেছে। কারণ ওই খতিবের ভক্ত, সে আলেম না, সে হুজুর না, সাধারণ পাবলিক। টুপি মাথায় দিছে, দাড়ি নাই, জুব্বা নাই, হুজুরের পিছে ছুটছে কেন? হুজুরের পাগল, মহব্বতে হুজুর যেটা কয় এটাই মনে করে সঠিক। কথা বলেন না কেন? তাহলে এদেশের আলেম সমাজ যদি এক হয়ে যায়, ঐক্য হয়ে যায়, বেঈমানরা খালি ঠোঁট কামড়াবে আর আঙ্গুল কামড়াবে। কি করলাম টেন্ডারবাজি কইরা? এই টেন্ডারবাজি আমগো খাইছে। কথা বুঝেন না? যদি এক আর এক হওয়া যায়, কেউ আমগো লগে পারবে না ইনশাআল্লাহ। বলে আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে হাউজে কাউসার দরকার নেই, কয় গ্লাস দরকার? এক গ্লাস পাইলেই যথেষ্ট। যদি এক পেলা পাইয়ে যায়, আল্লাহ আমাদেরকে নবীর হাতে এক পেলা হলেও পান করাইও। জোরে বলেন আমিন। মাংসারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। এক পেলা যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি, জীবনে কি 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না যে পানি দাও পানি দাও। এই পানিটা খাইতে হলে কটা বিনিময় দিতে হবে? 2টা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি। এ বেনামাজি ভাই, নামাজ পড়ো। হাউজে কাউসার পাইতে হলে নামাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। হাউজে কাউসার পাইতে চাও, খালি শুক্রবার মসজিদে দৌড়াও। কয় না না, খালি জুমা পড়লে হাউজে কাউসার পাবা না। জানাজায় দৌড়ায়, জিজ্ঞেস করে ব্যাপারটা কি? একদিনও মসজিদে দেখলাম না। জানাজায় কেন? আওয়াজ দিবে 41 আসতেছে, যদি জানাজায় না দেই তাওয়া তো না খাইতেও পারবো না। হ্যাঁ, তো সে গেছে কি লেগিয়া? খাওয়ার আশায় জানাজার পড়তে গেছে, খাওয়ার আশায়। কত ব্যক্তিদেরকে দেখি জানাজায় যাইতেছে, পেশাব করছে, উযু করে না। পেশাব করছে, উযু করে না। আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়। আর প্রশ্ন করি, কি ব্যাপার, উযু করলেন না যে দোস্ত? যেই নামাজে রুকু নাই, সেজদা নাই, ওই নামাজে আবার উযু লাগেনি। এই উযু ছাড়াই কাম ছাইরা লাগছে। আসেনি এরকম মুসল্লি? ওর উদ্দেশ্য নামাজ কালাম না, ওর উদ্দেশ্য হইল খাওন খাওয়া। 41 দিন পরে ডেগে ডেগে ঢেগে ঢেগে সমাজ ফলে সমাজ খাওয়াবে। তো এই খাওনে যদি যাইতে হয় তাহলে জানাজা যাইতে হবে। রাগ করতেছেন? জানাজা পড়া সওয়াবের কাজ, তাই ফজর বাদ দিয়া, জোহর বাদ দিয়া, আসর মাগরিব এশার নামাজ বাদ দিয়া, না না 5 ওয়াক্ত নামাজ জারি রাইখা জুমা পড়বা।
5 ওয়াক্ত নামাজ জারি রাইখা ঈদুল ফিতর ঈদুল আযহা পড়লে সওয়াব, জান্নাত পাইবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ ভাই একটু মহাব্বতের নজরে শেষ কথাটা বলে আমি বিদায় হব। একটু বলেন মহাব্বতের নজরে, নামাজ 5 ওয়াক্ত এটা পীরের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। কেমন হুকুম 5 ওয়াক্ত নামাজ? বলেন আবারও, বুঝে থাকলে 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? এবার বলেন, ফরজে কিফায়া বড় না ফরজে আইন বড়? ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ। ফজরেরটা আমার ম্যাডাম রে কইয়া দিব ফোন দিয়ে, আমার থেকে আদায় করা, আমি গাড়িতে ঘুমাইছি, আদায় হয়ে যাবে। কথা কয় না? না না, ফরজে আইন নামাজ আমারটা আমার নিজেরই আদায় করতে হবে। আমার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলে আদায় হবে না। ফরজে আইন নামাজ আমি দাঁড়ায় পড়বো, পারো না বসে পড়ো, পারো না শুয়া পড়ো, হুশ আছে ইশারায় আদায় করো, তারপরও নামাজ কামাই দেওয়া যাবে না।